হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শিখব রেকটিফায়ার সম্পর্কে। তো রেকটিফায়ার হচ্ছে এমন একটা ডিভাইস যেটি এসি সিগন্যালকে ডিসি সিগন্যালে কনভার্ট করে। সো এসি কথাটার অর্থ হচ্ছে অল্টারনেটিং সিগন্যাল। অল্টারনেটিং সিগন্যাল বা অল্টারনেটিং কারেন্ট সিগন্যাল, যেটাকে ডিরেক্ট কারেন্টে আমরা পরিবর্তন করব। এই কনভার্সনটা যে যন্ত্রের মাধ্যমে করা হয় সেটাকে আমরা রেকটিফায়ার বলি। তো প্রথমে আমরা একটু দেখি যে এসি সিগন্যাল এবং ডিসি সিগন্যাল বলতে আসলে কী বোঝায়। তো ধরি আমার কাছে একটা রেজিস্টার আছে এবং তার মধ্যে দিয়ে ফ্রম লেফট টু রাইট একটা কারেন্ট যাচ্ছে এবং এই ডাইরেকশনটাকে আমি পজিটিভ কারেন্ট ধরতেছি। তাহলে কারেন্ট যদি এই রেজিস্টারের মধ্যে দিয়ে অপোজিট ডাইরেকশনে আসে তাহলে আমি সেটাকে নেগেটিভ কারেন্ট ধরবো। তাহলে আমরা এখন একটা গ্রাফ দেখি যেখানে সময়ের সাথে সাথে এই রেজিস্টারের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটাকে আমরা প্লট করতে চাচ্ছি। যদি প্লটিংটা এরকম হয় যে ভালো মতো যদি আমরা খেয়াল করি তাহলে ওয়াই অ্যাক্সিসে পজিটিভ ডাইরেকশনেও কারেন্টের কিছু ভ্যালু আছে এবং নেগেটিভ ডাইরেকশনেও কারেন্টের কিছু ভ্যালু আছে। এটার মানে কি? মানে হচ্ছে রেজিস্টরের মধ্যে দিয়ে কিছু সময় ধরে, যেমন 0 থেকে T1 টাইম পর্যন্ত কারেন্টটা পজিটিভ ডাইরেকশনে যাচ্ছে, কিন্তু T1 থেকে T2 টাইম পর্যন্ত কারেন্টটি অপোজিট ডাইরেকশনে যাচ্ছে। দ্যাট মিন্স কারেন্ট ডাইরেকশন চেঞ্জ করতেছে। সো যদি কোনো একটা সিগন্যাল, সেটা কারেন্ট হতে পারে, এখানে কারেন্ট দেখানো হচ্ছে ইন দ্য সেম ওয়ে যদি ভোল্টেজও আমরা চিন্তা করি, ভোল্টেজও যদি সময়ের সাথে সাথে তার পোলারিটি চেঞ্জ করে, যেমন প্রথমে হচ্ছে হয়তো এই পোলারিটিতে আছে কিছু সময়ের জন্য, কিন্তু বাকি সময়ের জন্য সে অপোজিট পোলারিটিতে কাজ করতেছে, পোলারিটি চেঞ্জ করে, বা অল্টার করে। যদি এরকম হয় তাহলে এই জিনিসটাকে আমরা বলি এসি সিগন্যাল। কারেন্টটাকে এরকম আমরা বলতেছি এসি কারেন্ট, ভোল্টেজটাকে আমরা বলতেছি এসি ভোল্টেজ। তাহলে ডিসিটা কি জিনিস? ডিসি হচ্ছে সবসময় একমুখী থাকবে, এ কখনো ডাইরেকশন চেঞ্জ করবে না। যেমন এই কারেন্ট সিগন্যালটারই যদি আমরা ডিসি একটা কারেন্ট প্লট করি, তাহলে একটা কারেন্ট এরকম আমরা প্লট করলাম। এখানে দেখা যাচ্ছে যে কারেন্টের যে মানটা সেটা সবসময় পজিটিভ আছে, যদিও কারেন্টের মানটা ফ্ল্যাকচুয়েট করতেছে, স্টিল এটা পজিটিভ ডাইরেকশনে। সো ডাইরেকশন কখনো সে চেঞ্জ করতেছে না। এই জিনিসটাকে আমরা বলি ইউনি ডাইরেকশনাল বা ডিরেক্ট কারেন্ট বা ইউনি ডাইরেকশন, অর্থাৎ একই দিকে, কখনো দিক চেঞ্জ করে না। অর্থাৎ একটা সিগন্যাল যখন দিক চেঞ্জ করতেছে না তখন সেটাকে আমরা ডিসি সিগন্যাল বলতেছি, যদিও তার মানটা ফ্ল্যাকচুয়েট করতে পারে, কিন্তু সে কখনোই অপোজিট ডাইরেকশনে যাবে না। এ ধরনের সিগন্যালকে আমরা ডিসি সিগন্যাল বলতেছি। সো আমরা নর্মালি ডিসি সিগন্যাল বলতে যেটা বুঝি সেটা হচ্ছে একটা স্ট্রেইট লাইন, একটা ফিক্সড ভ্যালু, যেমন এই নীল কালারটার মতো। কারেন্টের একটা ফিক্সড ভ্যালু সময়ের সাথে সাথে থাকে, বাট ভ্যালুটা চেঞ্জও হইতে পারে। তখন সেটাকে আমরা বলতেছি হচ্ছে পালসেটিং ডিসি। মানে এই পুরো জিনিসটা ডিসি, কিন্তু যদি ভ্যালুটা চেঞ্জ না হয় এটাকে আমরা বলতেছি পিওর ডিসি, আর এই জিনিসটাকে আমরা বলছি পালসেটিং ডিসি। আর আমরা এই জিনিসটাকে বলতেছি উপরে যেটা কারেন্টে দেখালাম সেটা হচ্ছে এসিসি কারেন্ট। তো আমরা এমন একটা ডিভাইস ডিজাইন করব যেখানে এসি সিগন্যাল থাকবে, যেটা দিক পরিবর্তন করে, সেখান থেকে আমরা ডিসি সিগন্যালে নিয়ে আসব। তো একটা পিওর সাইনোসয়েডাল সিগন্যাল যদি আমরা কনসিডার করি,
তাহলে দেখি যে সেটার একটা পজিটিভ হাফ সাইকেল এবং একটা নেগেটিভ হাফ সাইকেল থাকে। যেমন একটা আইডিয়াল জাস্ট যদি সাইনোসয়েডাল এসি সিগন্যাল নেই, তাহলে একটা পজিটিভ একটা নেগেটিভ হাফ সাইকেল থাকে। যেমন একটা কারেন্টের যদি এটা নেই, তাহলে এই অংশটুকু হচ্ছে আমাদের একটা পুরো পর্যায়কাল। এই পর্যায়কালের t/2 টাইম, এটা হচ্ছে টি টাইম। তাহলে প্রথম অর্ধেক সময় জুড়ে সেটা পজিটিভ হাফ সাইকেল আমরা বলতেছি, নেগেটিভ বাকি অর্ধাংশ হচ্ছে আমরা নেগেটিভ হাফ সাইকেল বলতেছি। তো দেখা যাচ্ছে যে দুটো হাফ সাইকেলই একটা যদি পজিটিভ ডাইরেকশনে থাকে আর একটা নেগেটিভ ডাইরেকশনে, অর্থাৎ এসি সিগন্যাল এভাবেই হচ্ছে দিক চেঞ্জ করতেছে। তো আমরা চাচ্ছি কি, আমার ডিভাইস ডিজাইন করতে যেখানে দুইটি হাফ সাইকেলই একই ডাইরেকশনে থাকবে। এখন যদি আমার একটা ডিভাইস আমরা নেই যেখানে পজিটিভ হাফ সাইকেলটা পজিটিভ দিকেই থাকতেছে, কিন্তু নেগেটিভ হাফ সাইকেলটাকে আমরা 0 করে দিচ্ছি, অর্থাৎ তাকে আমরা অপোজিট ডাইরেকশনে যেতে বাধা দিচ্ছি, ভ্যালুটা 0 করে দিচ্ছি। আবার যখন পজিটিভ হাফ সাইকেলটা আসতেছে তখন সেটাকে আমরা পাস করতে দিচ্ছি, কিন্তু নেগেটিভ হাফ সাইকেলটাকে 0 করে দিচ্ছি। অর্থাৎ দুটো হাফ সাইকেলের মধ্যে একটা হাফ সাইকেলকে আমরা রেখে দিচ্ছি, বাকি হাফ সাইকেলটাকে আমরা নিচ্ছি না। কিন্তু আলটিমেটলি যে রেজাল্ট যেটা আসলো সেটা কিন্তু একটা ডিসি সিগন্যাল আসছে। রেজাল্ট যেটা আসছে দেখেন, এখানে যেটা আমরা কারেন্টটা যেটা আসছে সেটাতে কোনো নেগেটিভ ডাইরেকশনে কিন্তু কারেন্ট নাই, শুধু পজিটিভ। তো এখানে যেহেতু আমরা শুধু একটা হাফ সাইকেলকে রাখতেছি, বাকি হাফ সাইকেলটাকে আমরা নিচ্ছি না, এই জন্য এটাকে বল যে রেকটিফায়ারটা আমাদেরকে এই সিগন্যালটা দেবে সেটাকে আমরা হাফ ওয়েভ রেকটিফায়ার বলবো। আরেক ধরনের রেকটিফায়ার আছে যেটাকে আমরা বলি ফুল ওয়েভ রেকটিফায়ার। সেটা কিভাবে আসে? এক্ষেত্রে আমরা পজিটিভ হাফ সাইকেলটা যেভাবে আছে সেভাবেই থাকবে, কিন্তু নেগেটিভ হাফ সাইকেলটা যেটা অপোজিট ডাইরেকশনে ছিল সেটাকেও আমরা পজিটিভ হাফ সাইকেলের ডাইরেকশনে নিয়ে আসব। আবার পজিটিভ হাফ সাইকেল তো আগের মতোই থাকবে, আর নেগেটিভ হাফ সাইকেলটাও আমরা পজিটিভ হাফ সাইকেলের দিকে নিয়ে আসবো। অর্থাৎ এখানে দুটো হাফ সাইকেলকে আমরা একই ডাইরেকশনে নিয়ে আসতেছি, পুরো ওয়েভটাকে আমরা ইউজ করতেছি। ফাইনালি যেটা রেজাল্ট আসতেছে, এই রেজাল্টটাও ডিসি, কিন্তু এটা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার বলতেছি। কেন এটা ফুল ওয়েভ রেকটিফায়ার? বিকজ এই রেকটিফায়ার একটা ওয়েভের দুটি অর্ধাংশকেই ইউনিডাইরেকশনাল করতেছে, কিন্তু হাফ ওয়েভ রেকটিফায়ারে ছিল কি, ফুল ওয়েভের অর্ধেক অংশ আমরা ব্যবহারই করিনি, বাকি অর্ধেকটা রেখে দিয়েছি। তো এই আমরা দুই ধরনের রেকটিফায়ার থাকে, এটা ফুল ওয়েভ এবং হাফ ওয়েভ। তো দেখা যাচ্ছে কোন ধরনের রেকটিফায়ার আসলে এফিসিয়েন্সি বেশি। অবশ্যই ফুল ওয়েভের এফিসিয়েন্সি বেশি, বিকজ হাফ ওয়েভ রেকটিফায়ারে আমরা একটা ওয়েভের 50%কে আমরা রেস্টোর করতেছি না বা ডিসিতে কনভার্ট করতেছি না, কিন্তু ফুল ওয়েভ রেকটিফায়ারে আমরা দুটি হাফ সাইকেলকেই রাখতে পারতেছি। যদিও আমাদের যে ডিসি হাফ ওয়েভ রেকটিফায়ার থেকে যে ডিসি আসছে সেটাও এক ধরনের পালসেটিং ডিসি। সো আর ফুল ওয়েভ রেকটিফায়ার থেকে যদি ডিসি আসছে সেটাও হচ্ছে পালসেটিং। সো বোথ আর পালসেটিং ডিসি সিগন্যালস। কিন্তু আমাদের যেটা ডিসি দরকার সেটা হচ্ছে পিওর ডিসি দরকার। পিওর ডিসি পেতে হলে আমাদেরকে যে ডিসি পালসেটিংটা আমরা পাচ্ছি সেটাকে স্মুথ করতে হবে। ফর স্মুথিং পারপাস আমরা কি করব, আমরা ক্যাপাসিটর ইউজ করব। সো যে রেজিস্টরের আউটপুট ভোল্টেজটা আমরা নিচ্ছি বা আউটপুট কারেন্ট আমরা মেজার করতেছি এরকম ডিসি আউটপুট নেওয়ার জন্য, তার প্যারালালে যদি আমরা একটা ক্যাপাসিটর লাগাই দিই তাহলে সিগন্যালটা স্মুথ হয়। এটার কারণ কি, ক্যাপাসিটর যদি দেই তাহলে ক্যাপাসিটর হচ্ছে কারেন্ট ভোল্টেজকে হচ্ছে ইনস্ট্যান্টলি চেঞ্জ করতে দেয় না। হ্যাঁ, তাহলে একটা রেজিস্টরের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে তার কারণে যে ভোল্টেজটা ড্রপ হচ্ছে সেই ভোল্টেজটা হচ্ছে খুব ইনস্ট্যান্টলি সে চেঞ্জ হতে দেয় না। সো ক্যাপাসিটরের যত ক্যাপাসিটেন্স বেশি থাকবে তত সে
চার্জটাকে হোল্ড করে রাখবে বা ভোল্টেজটাকে হোল্ড করে ধরে রাখতে চাইবে। সুতরাং আমরা যদি একটা ফুল ওয়েভ রেকটিফায়ারের আউটপুট নেই, যেটা দেখতে এরকম, এবং সেই রেকটিফায়ার আউটপুটের অ্যাক্রসে যদি একটা ক্যাপাসিটার প্যারালালে আমরা লাগানো হয়, তাহলে আউটপুটটা দেখতে হবে অনেকটা এরকম, রেড কালার যেটা সেটা। অর্থাৎ সে কিছু সময়ের জন্য চার্জিং করবে, বাকি সময়ের জন্য সে ডিসচার্জিং থাকবে। এতে করে হচ্ছে কি, যখনই আমাদের ডিসি আউটপুট সিগন্যালটার ভ্যালু কমতে শুরু করে, তখন ক্যাপাসিটর সেই ভোল্টেজটাকে ধরে রাখার চেষ্টা করে। পরবর্তীতে যখনই আবার চার্জিং মোডে যেতে চায় ক্যাপাসিটরটা, তখন আউটপুট ভোল্টেজটা ক্যাপাসিটর ভোল্টেজের সমান হয়ে যাচ্ছে। এতে করে হচ্ছে কি, আমাদের যে ফাইনাল স্মুথ সিগন্যালটা পাচ্ছি সেটা দেখতে এরকম আসতেছে, এটা মাচ বেটার ডিসি। সো রেকটিফায়ার একদিকে আমাদেরকে কি করতেছে, একটা এসি সিগন্যালকে ইউনিডাইরেকশনাল করে দিচ্ছে, কিন্তু স্টিল সেটা পালসেটিং অবস্থায় আছে, এবং সেই পালসেটিং ডিসিটাকে মোটামুটি স্মুথ ডিসিতে কনভার্ট করার জন্য আমরা ক্যাপাসিটর ইউজ করতেছি। থ্যাংক ইউ এই রেকটিফায়ার সম্পর্কে লেকচারটা শোনার জন্য।